শেয়ার বাজারে এমন কিছু স্টক থাকে যা নিয়ে আলোচনা যেন থামতেই চায় না, আর সুজলন এনার্জি ঠিক তেমনই একটা নাম। একদিকে এর অবিশ্বাস্য কামব্যাকের গল্প, আর অন্যদিকে এর টালমাটাল অতীতের সাবধানবাণী। তো চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা এই বিতর্কের গভীরে ডুব দিই আর বোঝার চেষ্টা করি কোন দিকটা বেশি ভারী। আচ্ছা, সুজলনের এই গল্পটা ঠিকভাবে বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে কেন সাধারণ বা রিটেল ইনভেস্টররা এই স্টকটা নিয়ে এতটা মেতে আছেন। এর পেছনে কিন্তু আশা, ঝুঁকি আর বড়লোক হওয়ার স্বপ্নের এক দারুণ ককটেল লুকিয়ে আছে। আর এই পুরো আলোচনাটার কেন্দ্রবিন্দুতে আছে এক সাধারণ বিনিয়োগকারীর একটা প্রশ্ন, এমন একটা প্রশ্ন যা হয়তো আমাদের অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। একজন নতুন বিনিয়োগকারী হিসেবে সুজলনের লম্বা সময়ের জন্য টাকা রাখাটা কি ঠিক হবে? এই দ্বিধাটাই আমরা ভাঙার চেষ্টা করব। একদিকে দেখুন, একদল বিনিয়োগকারী স্বপ্ন দেখছেন যে সুজলন ১০০ টাকা ছাড়িয়ে যাবে, তাদের বিশ্বাস একদম অটুট। আবার অন্যদিকে আর একদল একেবারে উল্টো কথা বলছেন। তারা সাবধান করে দিচ্ছেন যে এটা একটা পাম্প অ্যান্ড ডাম্প স্কিম, দাম বাড়িয়ে তারপর বিক্রি করে দেওয়া হবে। এই যে দুই মেরুর মতামত, এটাই বুঝিয়ে দেয় যে সুজলনকে ঘিরে আবেগটা কতটা তীব্র। তাহলে চলুন প্রথমে আশার দিকটা দেখা যাক। কেন সবাই এত বুলিশ? কি সেই কারণগুলো যা বলছে যে সুজলন সত্যি এক বিরাট কামব্যাক করতে চলেছে? এই পুরো আশাবাদের মূলে রয়েছে একটাই সংখ্যা, 5.7 গিগাওয়াট। এটা কিন্তু শুধু একটা নম্বর নয়, এটা হলো কোম্পানির হাতে থাকা অর্ডারের পাহাড়। এই বিশাল অর্ডার বুক আসলে আগামী কয়েক বছরের নিশ্চিত আয়ের একটা প্রতিশ্রুতি, যা বিনিয়োগকারীদের মধ্যে জবরদস্ত আস্থা তৈরি করছে। আর কোম্পানির ঘুরে দাঁড়ানোর গল্পটা তো সত্যি বলতে সিনেমার মতো। ভাবুন একবার, বছরের পর বছর ধরে যে কোম্পানি ধোঁকছিল, সেই কোম্পানি 2023 অর্থবর্ষে প্রথমবার পজিটিভ নেটওয়ার্থে আসে, আর সেখান থেকে মাত্র কয়েক বছরের মধ্যেই রেকর্ড ভাঙা পারফরমেন্স। এই যে আর্থিক পুনরুদ্ধার, এটাই বুলিশ আর্গুমেন্টের সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, এই যে এত গ্রোথ, এর পেছনে আসল শক্তিটা কি? কয়েকটা বড় কারণ আছে। প্রথমত, ভারতের সরকার এখন রিনিউয়েবল এনার্জির ওপর ভীষণ জোর দিচ্ছে। দ্বিতীয়ত, কোম্পানির নিজস্ব S44 টারবাইন মডেল, যেটা বাজারে তাদের প্রায় একচেটিয়া আধিপত্য দিয়েছে। আর এর সাথে তো কোম্পানির দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ চুক্তিগুলো আছেই, যা থেকে একটা স্টেবল ইনকাম আসতেই থাকে। আর মজার ব্যাপার হলো, এই আশাটা কিন্তু শুধু সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। জেএম ফিনান্সিয়ালের মতো বড় বড় সংস্থাগুলোও কিন্তু পজিটিভ। তারা বাই রেটিং দিয়েছে, যা থেকে পরিষ্কার বোঝা যায় যে বিশেষজ্ঞরা এর ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট আশাবাদী। কিন্তু গল্পের তো সবসময় দুটো দিক থাকে, তাই না? এবার চলুন মুদ্রার অন্য পিঠটা দেখি। কেন অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী সুজলন থেকে একটু দূরে থাকছেন বা থাকতে বলছেন? সংশয়বাদীদের একটাই কথা, ভবিষ্যৎ যত উজ্জ্বলই মনে হোক না কেন, অতীতকে ভোলা যাবে না। আর সুজলনের ইতিহাসটা কিন্তু বেশ, যাকে বলে, ঝোড়ো। এই অস্থির অতীতই কিন্তু এর সবচেয়ে বড় ঝুঁকির কারণ। দেখুন, সুজলনের সামনে কিন্তু বেশ কিছু বড় চ্যালেঞ্জও আছে। যেমন ধরুন এর ভ্যালুয়েশন। স্টকটা এখন বেশ চড়া দামে চলছে, যার পিই রেশিও 43। মানে কি? মানে হল বিনিয়োগকারীরা এর প্রতি 1 টাকা আয়ের জন্য 43 টাকা দিতে রাজি, যেটা অনেকের কাছেই একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তাছাড়া জমি অধিগ্রহণে দেরি আর দেশি বিদেশি সংস্থাগুলোর সাথে তীব্র প্রতিযোগিতাও এর অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। আর বিশেষজ্ঞদের মধ্যেও যে কি পরিমাণ মতভেদ, সেটা দেখলে আরও অবাক হতে হয়। একদিকে মতিলাল ওসওয়াল বলছে স্টকটা কিনুন, টার্গেট প্রাইস 80 টাকা। ঠিক তার উল্টো দিকে আরেহান ক্যাপিটাল বলছে বিক্রি করে দিন। এই যে দুই মেরুর মতামত, এটাই সাধারণ বিনিয়োগকারীদের আসল দ্বিধায় ফেলে দেয়। অনেক তো মতামত হলো, তাই না? এবার চলুন সরাসরি ডেটা দেখি, কারণ দিনের শেষে সংখ্যাই কিন্তু আসল সত্যিটা বলে। কোম্পানির টার্নারাউন্ডের সবচেয়ে বড় প্রমাণ হল এর ঋণ। ভাবা যায়, মাত্র কয়েক বছর আগেও যেখানে এর ডেট টু ইকুইটি রেশিও ছিল 1.73, মানে নিজের টাকার চেয়ে ধার করা টাকা অনেক বেশি, সেখানে আজ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 0.04-এ। মানে কোম্পানিটা এখন প্রায় ঋণমুক্ত। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই চার্টটা দেখুন,
গত ৩ বছরে কোম্পানির করপূর্ব মুনাফা কিভাবে বেড়েছে তা একেবারে স্পষ্ট। হ্যাঁ, মাঝে একটা অর্থবর্ষে একটু ওঠানামা হয়েছে, কিন্তু ওভারঅল ট্রেন্ডটা কিন্তু ওপরের দিকেই। আর এটাই কোম্পানির আর্থিক স্বাস্থ্যের উন্নতির একটা পরিষ্কার ছবি তুলে ধরে, যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সাহায্য করে। তো এত সব তথ্য, এত যুক্তিতর্ক সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক। শেষ পর্যন্ত ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে দুটো ভিন্ন গল্পের মধ্যে। একদিকে আছে একটা অসাধারণ কামব্যাকের গল্প, যার পিছনে আছে বিশাল অর্ডার বুক আর সরকারি সাপোর্ট, আর ঠিক তার উল্টো দিকে আছে এর অস্থির অতীত আর ঝুঁকির একটা লম্বা তালিকা। তাহলে আসল প্রশ্নটা হলো, সুজলনের ভবিষ্যৎকে কোনটা নিয়ন্ত্রণ করবে? এর রেকর্ড ভাঙা অর্ডার বুক নাকি এর টালমাটাল ইতিহাস? এর উত্তরটা হয়তো প্রত্যেক বিনিয়োগকারীকে নিজের ঝুঁকি নেওয়ার ক্ষমতা আর বিচার বুদ্ধি দিয়েই খুঁজে নিতে হবে।